জাতি আর মুসলমান, কথাটা মনে রাখবা। আল্লাহর জাতের কসম খেয়ে বলে গেলাম, ভালো করে মনে রাখিও, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মনে রাখিও, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড বাতিল। এদের যারা ভণ্ড বলে না, খোদার কসম তারাও ভণ্ড। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত এই জাতি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া নেক নজর নিবে না। আল্লাহ আল্লাহদের নেক নজর না নিলে অন্তরে তাকওয়া ভয় ঢুকবে না। যে সোরারা আল্লাহ আল্লাহ পছন্দই করে না, ও ভয় কি? এরকম সোর আছে না নাই? শুধু এতটুকু না বলে ওলিয়া উলিয়া মানি না। যারা অন্তরে জমা করে দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। নবীজির হাদিস পড়েছি, قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও উম্মতেরা, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের সামনে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবেই তো মর্যাদাবান। ঠিক, মানুষ মর্যাদাবান না? ঠিক। এই মর্যাদা কে দিবেন? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? সিদ্ধান্ত কার? আল্লাহ। মানুষ শ্রেষ্ঠ না জিন শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ইবলিস। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন হালাত হবে আয়েশা, সমস্ত নবীরা কোনো গুনাহ নাই, তারপরও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, আর উম্মতের চিন্তাও তাদের আসবে না, নিজের বাঁচানোর জন্য কাঁদবেন। আল্লাহ আমার উপায় কি? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? নূহ নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। এই সূর্যের গরমে বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। উম্মতেরা যাবে আদমের কাছে, আদম বলবে আমি পারবো না, যাও। নূহ নবী ফিরায় দিবে, মুসা নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। ঈসা নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। এরপরে নবীজি বলেন, আয়েশা এই উম্মত গুলো আমার সামনে এসে দাঁড়ায় যাবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কোটি 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 মানুষের মাঝে কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা আমি আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় করে কান্না করব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। কুদরতের নজর দিয়ে তাকায় দেখে, আয় আল্লাহ প্রচন্ড রোদের গরম, আপনার গোলাম ওলামায়ে কেরাম, হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, আর পর্দার আড়ালের কত মা, কত বোনেরা, কত যুবক, ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দিত ছিলেন, জীবনটা গুনার কারণে না অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে আজ আমার দিলটা পাথর, চোখে পানিও নাই।